সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এইচএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের বেসিক খুঁটিনাটি আলোচনা করব। এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকো। ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। পরমাণু রাসায়নিক মৌলের ক্ষুদ্রতম অংশ, যার স্বাধীন কোনো অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে। বিজ্ঞানী ডেমোক্রিটাস পরমাণু আবিষ্কার করেন। পরমাণু অবিভাজ্য কণিকা এই মতবাদটি দেন জন ডাল্টন। পরমাণুকে ভাঙলে আমরা তিন ধরনের কণিকা পাই: স্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকার মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কম্পোজিট কণিকার মধ্যে রয়েছে আলফা কণা ও ডিউটেরিয়াম। অস্থায়ী কণিকার মধ্যে রয়েছে মেসন, বোসন, পাইন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো সহ আরো অনেক। দ্য পার্টস অফ অ্যান অ্যাটম, একটি পরমাণুর মধ্যে কি কি রয়েছে: অরবিট, নিউট্রন, ইলেকট্রন অ্যান্ড প্রোটন। এবার আমরা ইলেকট্রন সম্পর্কে জানব। 1997 সালে স্যার জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন এবং বিজ্ঞানী স্টোনি এর নামকরণ করেন। ইলেকট্রন কক্ষপথে অবস্থান করে। চার্জ -1.6 × 10⁻19 কুলম্ব। ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম, এটি সিজিএস এককে, বা 9.11 × 10⁻31 কেজি, এটি এসআই এককে। এবার আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানব। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস মূলত কেন্দ্রে অবস্থান করে। নিউক্লিয়াসের চার্জ পজিটিভ। এবার প্রোটন সম্পর্কে জানব। 1919 সালে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। প্রোটন মূলত নিউক্লিয়াসে অবস্থান করে। প্রোটনের চার্জ +1.6 × 10⁻19 কুলম্ব। প্রোটনের ভর 1.673 × 10⁻28 গ্রাম, এটি সিজিএস এককে। 1.673 × 10⁻27 কেজি, এটি এসআই এককে। নিউট্রন 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে। নিউট্রনের চার্জ নিরপেক্ষ। নিউট্রনের ভর 1.675 × 10⁻28 গ্রাম, এটি সিজিএস এককে। 1.675 × 10⁻27 কেজি, এটি এসআই এককে। এবার আমরা এনতম কক্ষপথে কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করে তা সম্পর্কে জানব। এখানে যেটি হলো কোন পরমাণুর নিউক্লিয়াসে মোট ধনাত্মক আধানের পরিমাণ, জেড হলো পারমাণবিক সংখ্যা এবং ই হলো একটি ইলেকট্রন বা প্রোটনের আধান কুলম্বের সূত্র অনুসারে। এর পূর্বে আমাদেরকে জানতে হবে, এখানে আমাদেরকে কুলম্বের সূত্রটি প্রথমে জানতে হবে। ধরি এখানে Q1 একটি চার্জ এবং আর দূরত্বে Q2 পরিমাণ একটি চার্জ রয়েছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব আর। তো বিজ্ঞানী কুলম্ব বলেছেন যে এই দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখান থেকে আমাদের এখানে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে কেন্দ্রমুখী বল বা আকর্ষণ বল বিদ্যমান, তা থেকে আমরা বলতে পারি যে জেডি একটি চার্জ এবং ই একটি চার্জ, এদের দুটির মধ্যে গুণফল এর আকর্ষণ বলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আর হচ্ছে ব্যাসার্ধ, যা বর্গের ব্যস্তানুপাতিক। এখান থেকে জেডি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, যা মূলত আমরা কেন্দ্রমুখী বল নামে পরিচিত। কেন্দ্রবিমুখী বল এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এম হলো এখানে ইলেকট্রনের ভর এবং আর কক্ষপথের ব্যাসার্ধ।
সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনকে আবর্তনশীল থাকতে হলে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান হতে হবে। এ থেকে আমরা লিখতে পারি জেডি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু এমবি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখানে আমরা দেখতে পেলাম যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান। এখান থেকে ভি স্কোয়ারের মান আমরা বের করব। তো ভি স্কোয়ার সমান সমান জেডি স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, যাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছি। বোরের প্রস্তাব অনুসারে স্থায়ী কক্ষপথে আবর্তনশীল কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h ভাগ টোয়াইস পাই এর সরল গুণিতক mvr দ্বারা আমরা কৌণিক ভরবেগ প্রকাশ করে থাকি। n হচ্ছে সরল গুণিতক h ভাগ টোয়াইস পাই এর। n এর মান যেহেতু সরল গুণিতক সেহেতু n এর মান 1 2 3 4 ডট 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 ইনফিনিটি। কৌণিক ভরবেগ mvr সমান nh ভাগ টোয়াইস পাই, এটি আমরা জানলাম। এবার এখান থেকে v এর মান বের করব। v সমান সমান nh ডিভাইডেড বাই টোয়াইস পাই mr, যা আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করছি। এরপর উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে v স্কয়ার সমান n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার, যা 3 নম্বর সমীকরণ দ্বারা আমরা প্রকাশ করছি। এরপর 1 ও 3 নং সমীকরণ হতে পাই জেডি স্কয়ার ডিভাইডেড বাই এম আর ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার। যেহেতু 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণ দুটি v স্কয়ার, সেহেতু আমরা এটি লিখতে পারি। এখান থেকে জেডি স্কয়ার সমান সমান n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m r। এখান থেকে আমরা যেহেতু কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করছি সেহেতু r এর মান বের করব। তো r ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m জেডি স্কয়ার। এটি হলো আমাদের n তম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এখানে n এর মান 1 2 3 4 ডট ডট ডট, এগুলো হলো কক্ষপথ নাম্বার। এবার আমরা এই সূত্রের পরিচিতি জানব। এখানে n সমান সমান কক্ষপথের সংখ্যা, h ইকুয়াল টু প্লাঙ্কের ধ্রুবক যার মান 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। m হলো ইলেকট্রনের ভর যা 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, এটি এসআই এককে। z পারমাণবিক সংখ্যা, e ইলেকট্রনের চার্জ যা -1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। rn ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m জেডি স্কয়ার। এটি আমরা সৃজনশীল প্রশ্নে ব্যবহার করব। এবার আমরা শিখব এমসিকিউতে ব্যবহারের জন্য ট্রিক্স। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ r1, মানে n এর মান আমরা 1 ইনপুট দেব, 1 স্কয়ার ইন্টু h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m জেডি স্কয়ার। এবার আমরা rn ডিভাইডেড বাই r1 ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m জেডি স্কয়ার। যেহেতু r1 এর মান নিচে সেহেতু গুণ আকারে লিখলে জিনিসটি উল্টে যাবে, তাহলে আমরা লিখতে পারি 4 পাই স্কয়ার m জেডি স্কয়ার ডিভাইডেড বাই 1 স্কয়ার ইন্টু h স্কয়ার। এবার আমরা কাটাকাটি করব, h স্কয়ার কাটাকাটি এবং 4 পাই স্কয়ার m জেডি স্কয়ার আবার 4 পাই স্কয়ার m জেডি স্কয়ার, এটি কাটা চলে যাবে। তাহলে অবশিষ্ট রইল rn ইকুয়াল টু n স্কয়ার ইন্টু r1, যা আমরা এমসিকিউতে ব্যবহার করব। এটির জন্য ব্যবহারের জন্য আমাদেরকে r1 এর মানটি অবশ্যই মুখস্থ রাখতে হবে। r1 সমান সমান 0.53 আংস্ট্রং। আমরা যদি এটিকে মিটারে কনভার্ট করতে চাই তাহলে এটিকে 10 ইনভার্স 10 দ্বারা গুণ করতে হবে, ফলে মানটি দাঁড়ায় 0.53 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। প্লিজ like, share and subscribe our YouTube channel.